ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ তেল আবিবের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের। এপস্টাইন মেন্ডেলসন কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি অস্বীকৃতি স্টারমারের। প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে সহযোগিতার আশ্বাস রাজ পরিবারের। মার্কিন চাপের মুখে ভয়াবহ জ্বালানি সংকটে কিউবা। বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত। হাভানাকে শ্বাসরোধের চেষ্টা করছে ওয়াশিংটন। অভিযোগ মস্কোর। জাতিসংঘের উদ্বেগ। এবং মধ্যপ্রাচ্য আফ্রিকায় অবস্থান জোরালো করতে চায় পাকিস্তান। লিবিয়া ও সুদানের সঙ্গে অস্ত্র চুক্তির ইঙ্গিত। ইসলামাবাদকে অর্থনৈতিক ভিত শক্তের পরামর্শ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অস্ট্রেলিয়া ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে প্রতিবাদ করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার সিডনিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সফরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সিডনি। স্থানীয় সময় সোমবার শহরটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মার্চ করতে চাইলে বাধা দেওয়া হয়। আদালত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আইনি চ্যালেঞ্জ বাতিল করে বিক্ষোভের উপর সীমাবদ্ধতা দেন। মোতায়েন করা হয় প্রায় ৩,০০০ পুলিশ। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন এবং ক্যানবেরায়ও প্রতিবাদ হয়। স্থানীয় ইহুদি কাউন্সিলের হাজারের বেশি সদস্য প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিসকে হারজোগের আমন্ত্রণ বাতিল করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা মনে করেন শান্তি ও ন্যায় বিচারের স্বার্থে প্রতিবাদ প্রয়োজন। হারজোগের সফর নিয়ে সমালোচকরা অভিযোগ করেন যে তিনি গাজার ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞে উস্কানি দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া জানায় হারজোগের সরকারি সফর অস্ট্রেলিয়ার ন্যায় বিচারের অঙ্গীকারকে ক্ষুণ্ণ করেছে। হারজোগের ৪ দিনের সফর শুরু হয় সিডনির বন্দাই বিচ থেকে। সেখানে তিনি গত বছরের ডিসেম্বরে হানুক্কা অনুষ্ঠানে নিহত ১৫ জনের স্মৃতিতে ফুল দেন এবং নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, হামলাটি গোটা অস্ট্রেলিয়ার উপরও আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে বেশ কিছু কঠোর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ফিলিস্তিনি জমি ইহুদি বসতকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর পথ খুলছে এসব ব্যবস্থা। এই সিদ্ধান্তকে দখলদারিত্ব ও গোপন সংযুক্তিকরণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, আরব দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে, যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নও একে ভুল পথে আরেক ধাপ বলে মন্তব্য করেছে। এই সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও সহিংসতা আরও বেড়েছে। হেব্রন ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ধ্বংসের খবর মিলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরের বাস্তবতা বদলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দুর্বল করছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে, খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ চরম সংকটে পড়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ সরে যেতে বাধ্য হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে 53 জনের মৃত্যু, বেঁচে ফিরেছেন 2 নারী। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় দুর্ঘটনা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনও স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেল জয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। ক্ষমা চেয়েও রাজনৈতিক চাপ থেকে মুক্তি মিলছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে শুরু হওয়া বিতর্কে একের পর এক শীর্ষ সহযোগীর পদত্যাগ তার নেতৃত্বকে সংকটের মুখে ফেলেছে। পরিস্থিতি এখন সরাসরি স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। এর মধ্যেই প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে রাজপরিবার প্রস্তুতির কথা জানিয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একের পর এক নথি ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছেন বিশ্বের বিত্তশালী ধনী আর প্রভাবশালী নেতারা। তবে নথিতে নাম না থাকলেও চুপ থাকার দায়ে এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের সূত্রপাত 2024 সালে লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া থেকে। পরবর্তীতে প্রকাশ পায় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এই তথ্য গোপন থাকার দায় স্বীকার করে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তাতে রাজনৈতিক ক্ষোভ প্রশমিত হয়নি। বিতর্কের জেরে প্রথমে পদত্যাগ করেন স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। অভিযোগ রয়েছে, অ্যাপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানার পরও রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সুপারিশ করেছিলেন ম্যাকসুইনি। তার পরদিনই পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। শীর্ষ 2 সহযোগীর বিদায়ে ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে স্কটিশ লেবার পার্টি নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিট থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত স্কটল্যান্ডে লেবার পার্টির রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। সাম্প্রতিক জনমত জরিপে স্কটিশ ন্যাশনাল পার্টি ও রিফর্ম পার্টির পেছনে পড়ে লেবার পার্টি 3য় অবস্থানে নেমে গেছে। তবে চাপের মধ্যেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন কিয়ার স্টারমার। সংসদীয় লেবার পার্টির বৈঠকে তিনি বলেন, নিজের ম্যান্ডেট ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেই আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।
এদিকে ব্রিটিশ রাজ পরিবারের দৃষ্টিকোণ থেকেও এপস্টেইন কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে রাজা চার্লস বলেন, তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অভিযোগগুলোর তদন্তে যদি পুলিশ সহায়তা চায় তাহলে রাজ পরিবার তা দিতে প্রস্তুত। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন চাপের মুখে কিউবার জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। 1 মাসের জন্য বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করায় অনিশ্চয়তায় পড়েছে দেশটির আকাশপথ। কমিয়ে আনা হচ্ছে চিকিৎসা সহ স্কুলের সময় ও পরিবহন পরিষেবা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ট্রাম্প প্রশাসনের অবরোধে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে কিউবা। স্থগিত করা হয়েছে বিমানের জ্বালানি সরবরাহ। স্থানীয় সময় সোমবার কিউবা সরকার আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে জানায়, মঙ্গলবার থেকে দেশটিতে বিমানের জ্বালানি আর পাওয়া যাবে না। নোটিশ টু এভিয়েশন নোটামের তথ্য অনুযায়ী এই ঘাটতি চলবে আগামী 11 মার্চ পর্যন্ত। এরই মধ্যে দেশটিতে বিমান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কানাডার সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার কানাডা। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল কিউবা। ডিসেম্বরে কারাকাসের ট্যাঙ্কারগুলোতে মার্কিন অবরোধ আরোপ এবং জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। সম্প্রতি কিউবায় তেল পাঠানো দেশগুলোর উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর মেক্সিকো দেশটিতে অপরিশোধিত তেল পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখে। এতে দেশটির অবস্থা আরও খারাপ পর্যায়ে পৌঁছায়। সংকট মোকাবেলায় চিকিৎসা সহ স্কুলের সময় এবং পরিবহন সেবা সংকুচিত করার ঘোষণা দিয়েছে কিউবা সরকার। এমন পরিস্থিতিতে কিউবায় পুনরায় জ্বালানি সরবরাহ শুরু করার উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তবে হাভানায় খাদ্যসহ অন্যান্য পণ্য পাঠানো অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। এমনকি রোববার 800 টনের বেশি মানবিক সহায়তা নিয়ে 2টি জাহাজ মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান শেনবাউম। এদিকে হাভানার জ্বালানি পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। সোমবার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেশটিকে কঠোর পরিস্থিতির মুখে ফেলেছে। আলাদা এক বিবৃতিতে ভেনেজুয়েলা ও কিউবার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিউবার ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফান দুজারিক জানান, সংস্থাটি হাভানার চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি দেশটিতে সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় নিরাপত্তা অংশীদার হিসেবে নিজেদের অবস্থান জোরালো করতে চায় পাকিস্তান। লিবিয়া ও সুদানের সঙ্গে বড় অস্ত্র চুক্তি তারই ইঙ্গিত দিচ্ছে। তবে নিজ দেশে বাড়তে থাকা সন্ত্রাস, সীমান্তে অস্থিরতা আর অর্থনৈতিক দুর্বলতা এই উচ্চাকাঙ্ক্ষাকে কতটা টেকসই করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। চলতি মাসের 2 থেকে 4 তারিখ পাকিস্তান সফর করেন লিবিয়ার পূর্বাঞ্চলের কমান্ডার খলিফা হাফতার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে পাকিস্তানের প্রায় $4 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এতে রয়েছে 16টি JF-17 যুদ্ধ বিমান ও 12টি সুপার মূষক প্রশিক্ষণ বিমান। একই সঙ্গে সুদানের সেনাবাহিনীকে 10টি কারাকোরাম 8 বিমান, 2 শতাধিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার $1.5 বিলিয়ন চুক্তিও চূড়ান্ত পর্যায়ে। এসব চুক্তি পাকিস্তানের জন্য বৈদেশিক মুদ্রা আয়, কূটনৈতিক যোগাযোগ আর আঞ্চলিক উপস্থিতি বাড়াতে সহায়ক। তবে নিজেদের অবস্থান জোরালো করতে পাকিস্তান অস্ত্র রপ্তানির সঙ্গে একটি নিরাপত্তা প্রদানকারী রাষ্ট্র হতে পারবে কিনা এ বিষয়ে শঙ্কা রয়ে গেছে। কারণ হিসেবে উঠে এসেছে দেশটির অর্থনৈতিক দুর্বলতা। এছাড়া সম্প্রতি বেলুচিস্তানে বড় হামলা, ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ আর আফগান সীমান্তে টালমাটাল অবস্থা, অর্থাৎ দেশটির ভেতরের নিরাপত্তা পরিস্থিতি বড় বাধা হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবতায় বিদেশে নিরাপত্তা ভূমিকা বাড়ানো সহজ নয়। পাকিস্তান অস্ত্র বিক্রি করে বহির্দেশের সঙ্গে যোগাযোগের পথ উন্মোচন করলেও নিরাপত্তা অংশীদার হতে দেশের ভেতরের সংকট ও অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর বিকল্প নেই বলে মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। জানাবো দেশের খবর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের প্রস্তুতি নিয়ে ব্রিফিং করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। 862 জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার
এবং 5 লক্ষাধিক পোলিং অফিসার কাজ করবে। আমি অপরাপর দুই একটা বিষয়ের বলি। আমাদের পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলায় বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে, হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে। আগামীকালকে আমরা সকল আন্তর্জাতিক অবজারভার এবং সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং আয়োজন করেছি। এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামীকালকে বেলা 11টার সময় অনুষ্ঠিত হবে। একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলি, আপনারা অবগত আছেন তদুপরি ভোটার স্লিপ, যেটা আগে নিয়মে ছিল যে এখানে কোনো প্রার্থীর নাম বা আপনার প্রতীক থাকতে পারবে না, এটা কিন্তু সংশোধিত হয়েছে। সুতরাং এখন ভোটার স্লিপে, কারণ আমি দেখতে পাচ্ছি কোনো জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, এই জন্য স্পষ্টীকরণ করে দেওয়া দরকার। ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা সিম্বল থাকতে পারে। আচ্ছা, প্রগ্রেস রিপোর্টিং আমরা আগের মতোই আশা করছি ইনশাল্লাহ 2 ঘন্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনে। প্রথমটা 2.5 ঘন্টা হবে, শেষেরটা 2.5 ঘন্টা হবে, যেহেতু আমাদের আধা ঘন্টা করে ভেঙে 9 ঘন্টা, তো আমরা মোট 4 বারে আশা করছি আমরা এটা দিতে পারবো। প্রথম 3 বার আর শেষেরটা তো চূড়ান্ত। আচ্ছা, পাবলিকেশন অফ রেজাল্ট, কেন্দ্র থেকে তো একটা রেজাল্ট পাবলিশ হয়েই যাবে ওখানে স্বাক্ষর হওয়ার পরে। আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে, তখন আমাদের নিচে যে ঘোষণা মঞ্চ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। তো এই হচ্ছে সার্বিক প্রস্তুতি নির্বাচন নিয়ে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা আমাদের অবিচ্ছিন্ন অংশ হিসেবে কাজ করেছেন, এই জন্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নেতৃত্বাধীন জোট। আনুতিন নেতৃত্বাধীন ভুম জাইথাই পার্টি 500 আসনের মধ্যে অন্তত 192টিতেই জয় পেয়েছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নির্বাচনী ফল বলছে দলটি এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে। এদিন গণভোটে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে মত চাওয়া হয়েছিল, এতে নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন ভোটাররা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ তেল আবিবের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ যুক্তরাষ্ট্রের। এবং এপস্টাইন ম্যান্ডেলসন কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, অস্বীকৃতি স্টারমারের। প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে সহযোগিতার আশ্বাস রাজ পরিবারের। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।